হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার তেহারি। আপনারা সকলেই জানেন আমি থাকি গ্রামে, আর আমি চাইলেই কি পুরান ঢাকার তেহারি খেতে পারি? কিন্তু মাঝে মধ্যে খুব ইচ্ছে করে খাওয়ার জন্য। তখন আমি বাসার মধ্যে তেহারি রান্না করে খাওয়ার চেষ্টা করি। আপনারা যদি পুরান ঢাকার পারফেক্ট তেহারিটা খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আমার হাতের তেহারিটা যে এত পরিমাণ মজার হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবিকুল পুরান ঢাকার মতোই হয়। তেহারিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব। তার জন্য এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম 7-8টা এলাচ, 4-5 টুকরো দারচিনি। এখন দিয়ে দিব 10-12টা গোলমরিচ, দিয়ে দিব 10-12টা লং, তারপর দিয়ে দিব এখানে আমি জয়ত্রী 1 টুকরো, তারপর দিয়ে দিব জয়ফল 4/1 ভাগ। এখন আমি ব্লেন্ড করে মশলাটাকে রেডি করে নিব। এই তো আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটিতে রেখে দিব আর মূল রান্নায় চলে যাব। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো সরিষার তেল। আর অবশ্যই এই রান্নার মধ্যে সরিষার তেলটা লাগবেই। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই পেঁয়াজ আর তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে। পেঁয়াজটাকে আমি কিছুটা বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব মাংস। আর এইখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের। আপনারা চাইলে গরু, খাসি যে কোনো মাংস দিয়ে এই তেহারিটা রান্না করতে পারেন। আর আমি এখানে চর্বি, তারপর সলিড মাংস সব কিছু মিক্সড করে নিয়েছি। আর এই রান্নায় কিন্তু চর্বিটা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি পেঁয়াজ আর তেলের সাথে মাংসগুলোকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব তেহারির যেই স্পেশাল মশলাটা, সেইটা যেই মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব মশলাটার সাথে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ ফালি। এখন এগুলাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু মাংসটা রান্না হতে যতটুকু লাগে সেই পরিমাণ করে আমি দিয়েছি। আবার সবগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আর এই মাংসের পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এইখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম লো হিটে দিয়ে দিব। এরই মধ্যে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি 20 মিনিট পর আবার ফিরে আসলাম। এই তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে সফটভাবে সিদ্ধ হয়ে গেছে।
আর এই পর্যায়ে এসে যদি আপনারা দেখেন যে মাংসটা সিদ্ধ হয় নাই, আপনারা কিন্তু আবার পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে পারেন, এক্সট্রা পানি দিয়ে। আমি কিন্তু মাংস থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে মাংসগুলাকে তুলে নিব। আর এদিকে আমি তেহারিটা রান্না করার জন্য চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি 2 কাপ পরিমাণের চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। চালটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ছাঁকনিতে সেঁকে নিয়েছিলাম। মাংসগুলা উঠানোর পর যে গ্রেভিটা ছিল এইটার মধ্যে আমি চালগুলা ঢেলে দিয়েছি এবং চালগুলাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিব। চালটা যখন ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিব এখানে। আর অবশ্যই এখানে ফুটানো গরম পানিটা ব্যবহার করবেন। আমার যেহেতু এখানে হাফ কেজি চাল আছে, সেই অনুযায়ী আমি এখানে 1 কেজি পরিমাণের পানি দিয়ে দিয়েছি। সবসময় মনে রাখবেন চালের তুলনায় কিন্তু পানিটা ডাবল দিতে হবে। এখন দিয়ে দিব আমি লবণ। আমি কিন্তু মাংসটা রান্না করার সময় লবণ দিয়েছিলাম। এখন চালটা হতে যতটুকু পরিমাণ লবণ লাগে সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরেই কিন্তু আমার চালটা একেবারে ফুলে উঠবে, সিদ্ধ হয়ে, মানে 80% হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। দেখতেই পারছেন চালটা কিন্তু 80% হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল। এই কেওড়া জল কিন্তু এই তেহারিটার টেস্টটা অনেক ভালো আনবে। এখন এই পর্যায়ে এসে আমি চালটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা চালের মধ্যে। এইটা দিয়ে দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা যে একটা ছিদ্র আছে সেটাকে আমি একটা লং দিয়ে ঢেকে দিব যেন ভিতরের হাওয়াটা বাহিরে না আসতে পারে। আমি এই তেহারিটাকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। এরই মধ্যে কিন্তু আমাদের তেহারি রান্নাটা হয়ে যাবে। 20 মিনিট পর আবার ফিরে আসলাম। 20 মিনিট পর আপনাদেরকে তেহারির যে ফাইনাল লুকটা সেটা দেখাচ্ছি। অলমোস্ট আমার তেহারি রান্নাটা কিন্তু ডান। আপনারাই দেখতে পাচ্ছেন তেহারির কালারটা এত সুন্দর আসছে আর মাংসগুলো কত সুন্দর দেখাচ্ছে। দেখে কিন্তু অনেকটাই লোভনীয় মনে হচ্ছে। আমরা কেন যাব পুরান ঢাকায় তেহারি খেতে? বাসায় যদি এত মজাদার তেহারি রান্না করা যায়। আশা করব আমার আজকের এই তেহারি রান্নাটা আপনাদের দেখতে অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ অনেক বেশি মজার হবে। মাঝে মধ্যে নিজের হাতের রান্না খেয়ে নিজেই নিজের ফ্রেন্ড হয়ে যাই। কি বলবো, বলার কোনো ভাষা নেই। এতটা পরিমাণ মজা হয়েছে এই তেহারিটা, আপনারা না রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। এই যে দেখুন কতটা সফট হয়েছে মাংসটা, হাত দিয়ে ধরা মাত্রই গলে যাচ্ছে। ওয়েট করুন, আমার খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে আজকের তেহারিটা কতটা মজার হয়েছে। আমি যে কি পরিমাণ মজা করে খেয়েছি আর আমার বাচ্চা, আমার হাজব্যান্ড কতটা প্রশংসা করেছে সেটা আপনারা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। এই তেহারি খাওয়ার পর জামাই তো পাগল হয়ে গেছে। আমার জামাই বলতেছে যে তুমি একটা রেস্টুরেন্ট খুলে ফেলো, তারপর তেহারি রান্না করে সবাইকে খাওয়াও, দেখবে যে অনেক বেশি বেচাকিনি হবে, অনেক ভালো হবে। তা আপনারাই কমেন্ট করে জানান রেস্টুরেন্ট কি দেওয়া যায়। আর আপনাদের কাছে ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আজকের রান্নাটা দেখতে কেমন হয়েছে।
আর আপনারা কি কি ভিডিও চান, কি কি রেসিপি চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।